पिछले 10 वर्षों में हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप का रूप दिया है। रक्षा एवं सुरक्षा क्षेत्रों में आपसी सहयोग को नई गति मिली है। मीसौन में प्राचीन मंदिरों के पुनरुद्धार का कार्य सफलतापूर्वक पूरा किया गया है। ভারতের পর এবার হিন্দু ধর্মের আলোয় নিজেকে আলোকিত করল আরও একটি বড় দেশ, যে দেশকে সারা পৃথিবীর মানুষ এক ডাকে চেনে, যার নাম ভিয়েতনাম। এখানে হিন্দু ধর্মের আলো এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রত্যেক মানুষ এই ধর্মে নিজেকে আলোকিত করে নিজের জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছেন। ভিয়েতনামে হিন্দু ধর্মের ইতিহাস এক বিস্ময়কর যাত্রা, যা প্রাচীন ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার আত্মিক এবং সাংস্কৃতিক বন্ধনের এক উজ্জ্বল প্রমাণ। খ্রিস্টীয় ২য় শতাব্দী থেকে চাম্পা রাজ্যের উত্থান শুরু হয়, আর সেই সময় ভারতীয় নাবিক, বণিক এবং সাধু সন্ন্যাসীদের মাধ্যমে হিন্দু ধর্ম ভিয়েতনামে প্রবেশ করে। আর বর্তমানে এখানে হিন্দু ধর্মের এক এত বড় নবজাগরণ ঘটেছে যা গোটা বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছে। ঠিক এমন কি ঘটেছে যা অনেকের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? সবটাই জানবেন আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার ভিয়েতনামে ছড়ালো হিন্দু ধর্মের আলো। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিয়েতনাম এই দেশটির নাম সবাই শুনেছেন। এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের অনেক বড় বড় ইতিহাস, যা আমরা অনেকেই ছোটবেলায় পড়েছি। যে কথা একটু আগেই বলছিলাম, যে বিভিন্ন সাধু সন্ন্যাসী, ভারতীয় নাবিক, বণিক এদের মাধ্যমেই হিন্দু ধর্ম ভিয়েতনামে প্রবেশ করে। সমুদ্রপথে চোলা এবং পাল যুগের বাণিজ্যিক যোগাযোগ এই সাংস্কৃতিক বিনিময়কে আরও দ্রুততর করে তোলে। ভিয়েতনামের চাম জনগোষ্ঠী ভারতীয় দর্শন, উপনিষদীয় চিন্তা এবং শিব বৈষ্ণব উপাসনাকে নিজেদের সামাজিক কাঠামোর সঙ্গে মিলিয়ে নেয়। বিশেষত শিবের উপাসনা ছিল চাম্পা রাজ্যের রাষ্ট্রধর্মের কেন্দ্রে, আর শিবলিঙ্গ ছিল তাদের মন্দির এবং প্রাসাদের অবিচ্ছেদ্য প্রতীক। মাই সন স্যাংচুয়ারি, যা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখনও দাঁড়িয়ে আছে সেই অতীতের সাক্ষ্য বহন করে, যেখানে লাল ইটের গাঁথুনিতে শিব, বিষ্ণু, গণেশ থেকে শুরু করে নানান দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে, যা প্রমাণ করে কিভাবে ভারতীয় শিল্পকলার ধারা দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। শুধু মন্দিরই নয়, চাম নৃত্যকলাও হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে মিশে গড়ে উঠেছিল, যা আজও ভিয়েতনামের সাংস্কৃতিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ দিক। যদিও সময়ের সাথে ইসলাম এবং পরে বৌদ্ধ ধর্ম ভিয়েতনামের মূল ধারার ধর্মে পরিণত হয়েছে, তবে হিন্দু সংস্কৃতি মুছে যায়নি, বরং আজকের আধুনিক ভিয়েতনামে হিন্দু ধর্ম এক নবজাগরণের পথে এগোচ্ছে। যোগব্যায়াম, ধ্যান, আয়ুর্বেদ এবং গীতা দর্শনের প্রতি ভিয়েতনামের তরুণ সমাজের ক্রমবর্ধমান আকর্ষণ ভারতীয় সংস্কৃতিকে নতুন করে স্থান দিচ্ছে। ভারতীয় দূতাবাস, ICCR এবং আন্তর্জাতিক হিন্দু সংগঠনগুলি এই প্রভাবকে আরও শক্তিশালী করছে। এছাড়াও ভারত এবং ভিয়েতনামের রাজনৈতিক সম্পর্ক যেভাবে শক্তিশালী হচ্ছে, তার প্রভাব সাংস্কৃতিক ক্ষেত্রেও পড়ছে। দুই দেশের মধ্যেকার অ্যাক্ট ইস্ট পলিসি শুধু কৌশলগত নয়, সাংস্কৃতিক সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভারতকে ভিয়েতনাম কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে নয়, আধ্যাত্মিক বন্ধু হিসেবেও দেখে। ভবিষ্যতের দিকে তাকালে বোঝা যায় ভিয়েতনামে হিন্দু ধর্মের প্রভাব আরও বিস্তার লাভ করবে। একদিকে একটি পরিবেশ বান্ধব জীবনযাপন, যোগ, আধ্যাত্মিকতা এবং বিশ্ব শান্তির প্রচারে সহায়তা করবে। অন্যদিকে ভারত ভিয়েতনামের সম্পর্ককে সাংস্কৃতিক ভিত্তিতে আরও অটুট করবে। এইভাবে হিন্দু ধর্ম ভিয়েতনামে শুধু ইতিহাসের অংশ নয়, বরং আধুনিকতার সঙ্গে মিলিয়ে একটি নতুন সাংস্কৃতিক শক্তি হয়ে উঠেছে, যা হবে ভারতীয় ঐতিহ্য, প্রজ্ঞা এবং বন্ধুত্বের দীর্ঘস্থায়ী প্রতীক। ভিয়েতনামে হিন্দু ধর্মের ছাপ আজও দেখা যায়, যদিও তা ভারতের মতো ব্যাপক নয়। এখানে চাম জনগোষ্ঠী এবং ভারতীয় প্রবাসীরা এখনও কিছু গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব পালন করেন, যা ভারতীয় সংস্কৃতির ধারক এবং বাহক।
এখানে হ্যানয় এবং হোচিমিন সিটিতে দুর্গাপূজা এবং নবরাত্রি ভারতীয় প্রবাসীরা বড় আকারে পালন করেন। এছাড়া ফেস্টিভ্যাল অফ লাইটস নামে পরিচিত দীপাবলি উৎসবও স্থানীয় ভিয়েতনামিরা খুব ধুমধাম করে পালন করেন। রয়েছে গণেশ চতুর্থীর মতো উৎসব। এছাড়াও রঙের উৎসব হিসেবে হোলি উদযাপন করেন। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মদিন ভক্তি ভরে পালন করা হয়, বিশেষ করে ইসকন দ্বারা। ভিয়েতনামের কিছু জনপ্রিয় মন্দির আছে যেগুলো হিন্দু ধর্মের প্রসারে বড় ভূমিকা পালন করছে, যেমন পো নাগার চাম টাওয়ার্স। এখানে ভগবান শিব এবং দেবী দুর্গার উদ্দেশ্যে নির্মিত একটি প্রাচীন চাম টাওয়ার এখনও পূজার জন্য ব্যবহৃত হয়। রয়েছে মাই সন স্যাংচুয়ারি, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা প্রাচীন চাম সভ্যতার শিব এবং বিষ্ণু মন্দিরের সমষ্টি। রয়েছে মারিয়াম্মা মন্দির, যা হোচিমিন সিটিতে অবস্থিত। দক্ষিণ ভারতের স্টাইলে তৈরি মা কালী এবং মারিয়াম্মনের পূজা করা হয়। রয়েছে শ্রী থেন্ডাই ইউত্থাপানি টেম্পল। এখানে শ্রী গণেশ, মুরুগান এবং অন্যান্য দেবতার পূজা হয়। ভারতীয় এবং তামিল সম্প্রদায়ের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পোকলং গ্রাইট টাওয়ার্স, এখানে শিবলিঙ্গ এবং দেবদেবীর উপাসনার প্রাচীন কেন্দ্র রয়েছে, যেখানে হিন্দু প্রার্থনা হয়। ভিয়েতনামে হিন্দু ধর্মের মূল ভিত্তি গড়ে উঠেছিল এই চাম সভ্যতার মাধ্যমে, কিন্তু আজ সেখানে হিন্দুদের সংখ্যা খুবই কম এবং ধর্মটি নানান চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। প্রথমত, সংখ্যাগরিষ্ঠতার অভাবের কারণে হিন্দু ধর্ম সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরে তেমন দৃশ্যমান নয়। দ্বিতীয়ত, চাম হিন্দু মন্দির যেমন মাইসন বা পো নাগর টাওয়ারগুলো আজ মূলত ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়, ধর্মীয় জীবন্ত কেন্দ্র হিসেবে নয়। তৃতীয়ত, তরুণ প্রজন্মের মধ্যে হিন্দু ঐতিহ্যের ধারাবাহিকতা টিকে থাকা কঠিন হয়ে উঠেছে, কারণ অধিকাংশ পরিবার ইসলাম বা বৌদ্ধ ধর্মের দিকে ঝুঁকেছে। এবং সবশেষে সরকারি নীতি এবং আধুনিকরণের চাপে ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব পালনের ক্ষেত্রেও অনেক সময় বাধা আসে এবং আন্তর্জাতিক যোগাযোগের অভাবে ভারত বা অন্যান্য হিন্দু প্রধান দেশগুলোর সাথে তাদের সাংস্কৃতিক সংযোগ দুর্বল, ফলে ধর্মীয় পুনর্জাগরণের সমস্যা হয়। তবে এত কিছু চ্যালেঞ্জের মধ্যেও টিকে রয়েছে কিছু উৎসব এবং কিছু বড় মন্দির, যার মাধ্যমেই ভারত ভিয়েতনাম সম্পর্ক যত বাড়ছে, ভবিষ্যতে হিন্দু ধর্ম আবারও নতুন মাত্রা পেতে পারে। বন্ধুরা, এবার কি ভিয়েতনামও নাম লেখাবে হিন্দু রাষ্ট্রের তালিকায়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।